এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা তো মায়াপুর এসেছি, দুদিন ধরে ভিডিও দিচ্ছি। তো এই বন্ধু কাটোয়ায় থাকে, সে চলে যাওয়ার পরে আমরা রেডি হলাম। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম মায়াপুরের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখবার জন্য। অনেক মন্দিরই রয়েছে, কিন্তু সব মন্দিরে আমরা নামিনি। খুব সুন্দর সুন্দর মন্দির সব। আমরা একটা টোটো নিলাম, সেই টোটোটাতে 7 জন মতন বসা যায়। ওরা পার হেড 50 টাকা করে নিল, বললো যে আমরা সব ঘুরিয়ে দেবো। এখানে মূলত হচ্ছে মাসির বাড়ি এবং জন্মস্থান চৈতন্যদেবের, সেটা হচ্ছে বিখ্যাত। তাও আমরা অনেকগুলো মন্দিরে গেলাম। তো প্রথমেই আমরা এলাম একটা নরসিংহ মন্দির বলে, সেইখানে নরসিংহ মন্দিরে আমরা ঢুকলাম। সেখানে বিরাট বড় একটা শিবলিঙ্গ ছিল এবং শিব পার্বতীর একটা মূর্তি ছিল। খুব সুন্দর দর্শন করলাম, কিন্তু ওখানে কোনো ফটো তুলতে দেবে না বা অ্যালাউ নেই। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দর্শন করতে। খুব ভালো লাগলো দেখতে, এত সুন্দর বিরাট মন্দির। এখনও অনেক কাজ দেখলাম হচ্ছে, মানে যেখানে উনি জন্মগ্রহণ করেছেন সেটা মাটির কুটিরের মতনই করা আছে, কিন্তু সেসব ফটো আপনাদের দিতে পারলাম না, বা সেখানে ফটো তোলার কোনো নিয়ম নেই। তো খুব ভালো লাগলো দেখে, এত সুন্দর লাগলো দেখে, খুব ভালো লাগলো। আমরা আগেও এসেছি মায়াপুরে, কিন্তু এইসবগুলো আমরা কখনো দেখিনি বা দর্শন করিনি। যারা যাবেন অন্তত একটা রাত থাকবেন, থাকলে আপনারা এইসবগুলো দর্শন করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তারপরে আমরা শ্যামকুণ্ডু বলে একটা পুকুর ছিল, তো সেখানে গেলাম। তো সেখানে পুকুরের কি মাহাত্ম্য না মাহাত্ম্য আমরা জানতাম না। সবাই দেখলাম পুকুরের মধ্যে নামছে, মাথায় জল দিচ্ছে, আর অনেকেই দেখলাম মাছের জন্য খাবার দিচ্ছে। তো আমরাও নিচের দিকে নামলাম, পুকুরের মাথায় থেকে জল নিয়ে মাথাতে দিলাম, এবং মাথাতে দেওয়ার পর ওখানে অনেকে মাছ টাছ করছে। আমরা মাছকে আর খাওয়াইনি। তো আমি জিজ্ঞেস করলাম একজনাকে যে এই পুকুরটার মাহাত্ম্য কী, বা এটা কেন মানে জল ঠেকানো হচ্ছে মাথাতে। সেই মঠের একজন প্রভু ছিলেন, তিনি আমাদেরকে সব কথা বললেন। তো আপনারাও শুনুন উনি কি বললেন না বললেন। হ্যাঁ, মানে প্রধান ভক্ত যারা, হ্যাঁ, তারা এখন দর্শন করতে পারে। এবার তো দর্শন করতে পারে, যেমন প্রভুপাদ আছেন। হ্যাঁ, প্রভুপাদ এখানে দর্শন করেছেন, যেখানে তারা কৃষ্ণ স্নান করছে। আচ্ছা, শ্যামকুণ্ডে। এটা তখন সব মাটিতে ভরা ছিল। হ্যাঁ, এটা মহাজনের দ্বারা এগুলো আবার মানে আপনার উৎপাদন, মানে আপনার প্রকাশ পেয়েছে, আবার খনন টনন করা হয়েছে এগুলোকে সব। সেটা কিভাবে হয়েছে? এটা ভগবানকে দর্শন করিয়েছে। আচ্ছা, তাহলে ভগবান সেই দর্শন করে সেটাকে আবিষ্কার করেছে। আচ্ছা, এরপর আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়িটা যেতে গেলে না একটু সময় নিয়ে যেতে হবে, কারণ ওটাতে অনেকক্ষণ সময় লাগলো। কারণ ওখানে একটা মিউজিয়ামের মতন আছে, যেখানে চৈতন্যদেবের সব কিছু মানে সাজানো, বেশ সুন্দর পুতুল পুতুল করে সাজানো আছে, যে ছোটোবেলাটা কীভাবে কেটেছে। মাসিমশাইয়ের অবদানটা নাকি অনেক বেশি। 6টার আগেই এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে মিউজিয়ামটা ভেতরে আগে ঢুকে মিউজিয়ামটাকে দেখে নিলাম। তারপরে আমরা বাইরে এসে টুকটাক কটা ছবি টবি তুললাম। এখানে শ্রী চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা রূপ দেওয়া হয়েছে। এদিকে দাদার কীর্তি দেখুন, হ্যাঁ হ্যাঁ, মজাটা দেখুন, দেখো, এটাও আমরা উপভোগ করলাম। তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম, সেখানে আমরা মালাই চা খেলাম। আমাকে থেকে যে টোটোওয়ালা ছিল সেই বলল যেখানে চাটা খেয়ে দেখবেন একটু অন্যরকম। সত্যি করে খুব সুন্দর মালাই চা। পাশে একটা সিঙ্গাড়ার দোকানও ছিল, তো সেখানে সিঙ্গাড়াটা খেলাম, কিন্তু আমরা বেশি পেলাম না, 3টে মাত্র সিঙ্গাড়া পেলাম। এতজন মিলে কোনোরকম একটু একটু ভাগ করে খেলাম। আর এদের দোকানে ভালো ঘি পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের ভাগ্য খারাপ যে আমরা এখান থেকে ঘিটা পেলাম না। সত্যি চাটা কিন্তু খুব সুন্দর ছিল। চলুন আমরা এবারে বেরিয়ে পড়ি, সন্ধে হতে চললো। আমরা এবারে মন্দিরের দিকে গেলাম, কারণ আমরা কি সন্ধ্যে আরতিটা দেখতে হবে বলে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি ওখানে খুব ভালো, ওখানে খুব কীর্তন হচ্ছিল এবং সবাই খুব নাচছিল হাত তুলে। আমার কতটারও ইচ্ছা হয়েছিল হাত তুলে নাচবার, কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি আরতিটা পুরোপুরি দর্শন করতে পারলাম না। একদম শেষ মুহূর্তে গিয়ে পৌঁছালাম, কারণ কি আমার হাতে মোবাইলটা থেকে গেছিলো। মোবাইল বা ব্যাগ নিয়ে সেখানে যাওয়া যায় না। যাই হোক, সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু মন্দিরের চত্বরে হাঁটাচলা করলাম সামনে নিয়ে। এবারে রাত্রেবেলা হয়ে গেছে, এবার আমরা ওপরে উঠবো হোটেলে। দেখুন মন্দিরের সামনে লোকে কেমন শুয়ে আছে, সত্যি কত লোকে কত রকমভাবে থাকে, তাই না? তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
বাই বাই।